দুপুরবেলা ফগি রাস্তার ভেতর দিয়ে আমরা তিনচুলেতে এসে পৌঁছলাম। তিনচুলেতে আমাদের নোরলা হোমস্টে বুকিং আগে থেকেই করা ছিল। সুন্দর হোমস্টে, একদম রাস্তার ওপরে, সামনে গাড়ি পার্কিংও করা যেতে পারে। আমরা যে রুমটায় ছিলাম সেটা তলায় একটা ছাদের মতো খুব সুন্দর জায়গা করা আছে। রুমের ভেতরে দুটো খাট আছে, একটা বড় খাট, তাতে বাচ্চা থাকলে 3 জনে শোয়া যেতে পারে, আর একটা ছোট খাট। ঘর, বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার এবং নর্মাল কিন্তু খুব ভালোভাবে সাজানো। বাইরে এই ছাদেতে টেবিল চেয়ার পাতা আছে। এখান থেকে যারা নেচার উপভোগ করতে চায় সারা দিন বসে থাকতে পারে। এই হোমস্টের পুরো প্যাকেজের মধ্যে রুম বুকিং, দুপুরের লাঞ্চ, বিকেলের স্ন্যাক্স, রাত্রিরের ডিনার এবং পরের দিনের ব্রেকফাস্ট ইনক্লুড আছে। পার হেড আমাদের খরচা পড়েছিল 1300 টাকা। বাট এটা ডিউ টু সিজন ডিমান্ড ওপর আপ ডাউন করতে পারে। দুপুরবেলা আমাদের লাঞ্চে এগ থালি দেয়া হলো, তাতে ভাত, ডাল, সবজি এবং এগ কারি। আমাদের সঙ্গে বাচ্চা ছিল, তো সেই জন্য বাচ্চাদেরও আলাদা করে ওনারা ব্যবস্থা করে দিয়েছে। বিকেলবেলা একটু আশেপাশে ঘুরে আসার পর আমরা ইভিনিং স্ন্যাক্সে পকোড়া, চা পেলাম। এনাদের টপ ফ্লোরে প্রার্থনা করার জন্য একটা খুব সুন্দর সাজানো মন্দির মতো আছে, যেখানে আমরা বসে সন্ধ্যেবেলা ওনাদের সঙ্গে কথা বললাম, অনেক কিছু জানতে পারলাম, খুব ভালো লাগলো। যেহেতু পাহাড়ি অঞ্চলে রাত্রিবেলা খুব তাড়াতাড়ি সবাই ডিনার করে নেয়, আমাদের জন্য ওনারা চিকেন, রুটি হট বক্সে সুন্দরভাবে রেখে দিয়ে গেলেন। আলাদা করে ডাইনিং আছে, সেই ডাইনিংয়ে আমরা বসে খেলাম। পরের দিন সকালবেলা ওয়েদারটাকে উপভোগ করতে করতে আমরা একটু আশপাশ হেঁটে এলাম। বেরোবার আগে ব্রেকফাস্টে আমাদের পুরি, তরকারি, ডিম সেদ্ধ, স্যালাড ইত্যাদি দেওয়া হয়। এনাদের আতিথেয়তা অসাধারণ। বেরোবার আগে ওনারা ওদের ঐতিহ্য মতো স্কার্ফ দিয়ে আমাদের বরণ করেন। সবাইকেই রিকোয়েস্ট, যদি কেউ আসতে চান, ফোন নাম্বার এবং ওয়েবসাইট দুভাবেই বুক করা যেতে পারে। আসতেই পারেন। ফ্যামিলির জন্য বা ওয়ান ডে আউটিংয়ের জন্য খুব ভালো জায়গা।